যে কারণে একটা আমি ভিডিও করছি। তো ওয়েস্ট বেঙ্গলে বর্তমান টাইমে প্রচুর বেকার সংখ্যা রয়েছে। তো তারা যদি মনে করেন যে আমার রাজ্যের বাইরে এসে কিছু পয়সা বেশি পরিমাণে ইনকাম করব, সেক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আছে আমার কাছে। আর সেটার জন্য আমাদের তেমন কিছু উম, যে কঠিন কিছু করতে হবে সেরকম কিছু না। ঠিক আছে? তো যদি কেউ কেউ মনে করেন যে আমি বাইরে এসে কাজ করব, তো অ্যাকচুয়ালি আমার কাছে যে রাজ্যের কাজের খবরগুলো আছে, বিভিন্ন কাজের খবর আছে, আপনাদের যেটা চুজ হবে, আপনাদের যেটা পোষাবে। দেখুন, বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে এসে যদি আপনি বাড়তি ইনকাম না করতে পারেন, তাহলে বাইরের রাজ্যে আসার কোনো প্রয়োজনই হয় না আমার মতে। কারণ মিনিমাম তো 20,000 প্লাস সেভিংস তো প্রতি মাসেই দরকার। সেটা নর্মালি হয়ে যায়, নর্মাল। এইবার হ্যাঁ, আমাকে কাজ করতে হবে। বসে থাকলে কিন্তু হবে না কিছু। বসে থাকার যদি টেন্ডেন্সি থাকে, তাহলে বাড়িতে বসে থাকাই ভালো। এখানে এত দূর আসার কী দরকার আছে? প্রচুর রাজ্যের প্রচুর ছেলে এখানে কাজ করতে আসে। আর এখানে তো থাকার তো ব্যবস্থা খুব ভালোই আছে। থাকা খাওয়া একসঙ্গে পাওয়া যায়। তার জন্যে আপনাকে মাসে 6,000 টাকা প্রোভাইড করতে হবে। তার জন্য প্রচুর এখানে পিজি আছে আর হোস্টেল আছে। তো আপনি পিজি কিংবা হোস্টেলে থেকেও কাজটা করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি পিজি বা হোস্টেলে থাকবো না, তাহলে আপনাকে রেস্টুরেন্টের কাজ করতে হবে। সেখানে আপনি থাকা খাওয়া দুটোই পেয়ে যাবেন। কিন্তু ওখানে আপনাকে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা ডিউটি করতে হবে। তো ফার্স্ট টাইম হয়তো আপনাকে 12,000 টাকা দেবে। কাজ শেখার পরে তখন আস্তে আস্তে আপনার পজিশন বাড়লে তখন আপনার মাইনেও অনেকটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সময় সাপেক্ষ। আর যেটা ভালো কাজ আছে, যেটা ভালো কাজ বলতে কি, এখানকার প্রচুর মানুষ এখানে এসে এই কাজগুলো করছে। আপনি আসলেও দেখতে পারবেন যে পড়াতে পড়াতে মানুষ এসে কাজ করছে, প্রচুর মানুষ কাজ করছে এখানে। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদটা সম্পূর্ণ আইটি সেক্টরের উপর ডিপেন্ড করে। এখানে প্রচুর বিদেশি বিনিয়োগ আছে, প্রচুর কর্মী বাইরের থেকে এসে আইটি ডিপার্টমেন্টে কাজ করছে এবং তারা প্রচুর টাকা স্যালারি পায়। এটা মানে কী বলবো, যার কারণে এখানে যে কোনো কাজে আপনি মোটামুটি 12 থেকে 15,000 টাকা পেয়ে যাবেন। আর যদি আপনি ডেলিভারি কাজ করতে চান, ডেলিভারি বলতে বিভিন্ন ধরনের ডেলিভারি আছে। এখানে এক ধরনের তো ডেলিভারি হয় না। এখানে ধরুন ফুড ডেলিভারি আছে, পার্সেল ডেলিভারি আছে। তো যেগুলো ফুড ডেলিভারির মধ্যে আছে সেগুলো আপনার জুমটো আছে, আচ্ছা আপনার সুইগি আছে, জোম্যাটো আছে। এগুলো ফুড ডেলিভারি করে এই সমস্তগুলো। আর পার্সেল যেগুলো করে সেগুলো অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, আপনার ব্লু ডার্ট আছে। আর গ্রোসারি আইটেম, ধরুন আপনার বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন আছে, যেগুলো আমরা মুদিখানা দোকান থেকে কিনি, বাজারে কিনি। তো এখানে ম্যাক্সিমাম মানুষজন যেটা করে সেটা অ্যাপসের মাধ্যমে বুক করে। যেমন ধরুন, আমি কয়েকটা কোম্পানির নাম বলে দিচ্ছি। জেপ্টো আছে, ব্লিঙ্কিট আছে, আর সুইগি ইনস্টামার্ট আছে। এরা এই জিনিসগুলো ডেলিভারি করে।
হুম। আর এমনি তো এই শহরে বিভিন্ন জায়গায় ৩-৪টে মার্কেট আছে। মানে মার্কেট মানে ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মোড় আছে, রিলায়েন্স ট্রেন্ডস আছে, হুম? তো রিলায়েন্স স্মার্ট আছে। এখানেও এগুলো আছে। সঙ্গে যে দুটো বাজার খুব মানে বেশি পরিমাণে বিক্রি হয়, মানে মানুষ বাইরের থেকে মানে বাড়ির থেকে বেরিয়ে কেনাকাটা করে। যেমন ধরুন রত্নদ্বীপ সুপার মার্কেট আছে, আর আপনার ডি-মার্ট আছে, আর আরেকটা আছে, নামটা আমি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। নামটা হচ্ছে ওটা, ওটাতেও সেম। আর এদের বিজনেস, এরা যে জায়গায় একজন স্টোর খোলে তার পাশাপাশি আর দুটো দুখানা স্টোর হয়ে যায়। মানে তারাও কম্পিটিশনের জন্য আসে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ কেনাকাটা করে, সারা বছর অফার থাকে, একটার সঙ্গে একটা ফ্রি থাকে, কোনো কোনো আইটেমে 50% লেস থাকে, যেগুলো আপনি লোকাল বাজারে পাবেন না, একমাত্র এই মার্কেটগুলোতেই পাওয়া যায়। তো প্রচুর মানুষ আসে, এসে কেনাকাটা করে, বাড়ির জন্য নিয়ে যায়, যাদের সময় আছে। আর যাদের সময় নেই তারা অ্যাপসে বুক করে, করলে তাদের 10 মিনিটের মধ্যে ডেলিভারি পেয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয়, এখানকার যে ডেলিভারি বয়রা আছে, তো এই ব্লিঙ্কিট বলুন আর আপনার জেপ্টো বলুন আর সুইগি ইনস্ট্যান্ট বলুন, একজন ডেলিভারি বয় পার ডে 10 থেকে 11 ঘন্টা ডিউটি করে, কিন্তু ইনকাম করে, মানে কী বলবো, তার ভালোভাবে সংসার চালাতে পারে, সঙ্গে তার সেভিংসটাও থাকবে ভালো। আমি একটা বলছি, মিনিমাম একটা ইনকামটা বলছি, 35,000 আপ হয়ে যায় পার মান্থ। তো যদি মনে করুন, যদি মনে করেন যে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে আমার ভিডিও দেখে এখানে কাজ করবেন, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এখানে যোগাযোগ করিয়ে দেবো, ঠিক আছে? তাতে আমাকে কিছু দিতে হবে না আপনাদের। আর আমার নাম্বার হচ্ছে 7001 733 251। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর আমার পেজটা একটু ফলো করুন, যাতে অন্যান্য মানুষজনের যদি আমার দিয়ে কোনো উপকৃত হয় তো আমার সেটা ভালো লাগবে। আর সবার শেষে একটাই কথা বলব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।